দুলেন না বাইডা বালা, তুই এইরকম রাগ করে থাকিস না, আমি তোর লগে যাইম। লজাই ছেলেটার বিপদ হইলে ফাঁসে কারণে লাগবো, না জানি কি হইতেছে। লজাই এই দুলা ভাই, আপনি কি বুদ্ধি শুদ্ধি লোপ পাইছে? হ্যাঁ, আপেল নাইলে প্রেমের টানে ওর বুদ্ধিটা একটু লোপ পাইছে। ও গেছে একটা ডাকাতের বাড়িতে না বুঝা। আপনার বুদ্ধি এত লোপ পাইলো কেমনে? হ্যাঁ, কে রে, কি তো হইছে? আরে আপনি আর আমি কাশেম ডাকাতরে যেইভাবে পিটাইছি, এখন যদি তাদের এলাকায় যায় আর কাশেম ডাকাত যদি আমাদের পায়, সে কি করবে আমাদের? হ্যাঁ, একদম আলু ভর্তা বানায় ফেলাবে। আহারে, আপেল লেটার জানি না এখন কি অবস্থা চলতেছে, টেনশন হয়। আপেলের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তাটা একটু করেন। আপেল হলো একটা গাধা, ওর মাইরি খাওয়া দরকার, ঠিক আছে? আমি তো আমার কাছে দোয়া করি ডাকাত যাতে পিটায় আপেলের মাইরা ফেলায়। তাহলে কি হইব কোন তো? কি তো হইব? আপেল যদি মরে যায়, তাহলে আমাদের শ্বশুর আব্বার যত সম্পত্তি, সেই সম্পত্তির তো আর কোনো ওয়ারিশ থাকবো না। আর এইদিকে আবার হারিন্নাও বাইক নাই, সম্পত্তি যা আছে আপনি আর আমি বাদ করে নিয়ে যাবো। হারুন্যার বউয়ের কি তো হইব? ভালো কথা বুঝছেন তো। এক কাম করেন, কিটা? হারানের বউরে আপনি বিয়ে করে নেন। আমারে সুন্দর আছে, আমরা রাতের সেরি তো কইতে কইতেছে। তোরা সবাই পোলা পাইন নিয়ে রেডি থাকিস, আজকে কাকাই কিছু অপারেশনে যাবে। আরে হ হ, মেশিন টেশিন নিয়ে সব নিয়ে আই লগে। কি রে, তোর এত বড় সাহস, তুই আমগো গ্রামে আইছস আমারে মাইরা তোরে তসকে খাইছি। ওই তোর যে মাসে তুই আগে কষ্ট থেকে তখন তো কইছস তোরে খুব আপ্যায়ন করছে। লজ্জাই কই নাই কাকা, ডাকাইত মানুষে কেউ গ্রামের মানুষ মারছে এই কথা কইলে কি মান সম্মান থাকে? থাক ডাকাইত ভাই, আপনি আর কষ্ট পায়েন না। আব্বাই বাড়িতে নাই তো, আর আমি তো স্বীকারই করতেছি যে আমার দুলা ভাইরা আপনার লগে অন্যায় অবিচার করছে। আব্বাই বাড়িতে আসার পরে আমি নিজে দাঁড়াই থেকে এটার বিচার করাম। তোমার আর কিছু করতে হবো না। তুমি আমার কও, তুমি কি আমার মেয়ের বিয়ে করবা? জি অবশ্যই করুন। ঠিক আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। আগামীকাল সকালে তুমি চলে আসবা। আল্লাহ, আগামীকাল তো পারবো না। না মানে আব্বা নাই তো, আব্বার ছাড়া কেমনে আসবো? আব্বা যদি থাকে তাহলে আব্বারে নিয়ে আসবা, আব্বা যদি না থাকে অন্য কেউ থাকলে অন্য কাউরে নিয়ে আসবা, যদি অন্য কেউ না থাকে তাহলে তুমি একলাই আসবা। সিদ্ধান্ত যখন নিছি যে আমি আমার মেয়েরে তোমার সাথে বিয়ে দেবো, আগামীকালে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো। বাস। আলহামদুলিল্লাহ। কাকা আপনি সব কি আবল তাবল কথা কইতাছেন? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? ওই তুই চুপ থাক। ঠিক আছে, আমি কালকেই আমার দুলা ভাইগো নিয়ে চলে আসবো। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে কাম করি, চলো নাস্তা পানি মনে রেডি হয়ে গেছে, চলো আমার সাথে নাস্তা পানি করবা। ঠিক আছে? আরে তুমি আমার বাড়ির জামাই হইবা, তো তুমি খালি মুখে যাইবা এটাতে আমি মানতেই পারি না। আসো 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 আসো। শালাবাবু আসেন। শালা সত্যি সত্যি বিয়া করতে চলে আইছে, নিজের তো লজ্জা শরম নাই, আমার মানিজ্যটারও দিছে পাংচার করে। হ্যাঁ কইছে আমি মাইক খাইছি। বাজান, তোমার দুলাভাইকে মারছে দিঘা কি তার রাগ করছে? জি। তারপরে বলে দিও বিয়ের সময় বেশি বেশি খাওয়াই দেবো। আমরা ডাকাইত মানুষ, মাইরের সময় বেশি মারি, খাওয়ানোর সময় বেশি খাওয়াই। আচ্ছা বাজান, তোমার আব্বা আম্মা কেমন আছে? জি তারা ভালো আছে, তারা সবসময় ভালো থাকে। তারপরে আসতে কেউ, হ্যাঁ? জি বলবো। আচ্ছা কমলা কোথায়? ও তো ঘরে। তাহলে মায়েরা আসতে বলো, বলো জামাই চলে যাবে, তাড়াতাড়ি আসতে বলো। আচ্ছা ঠিক আছে। বুঝছো বাজান, কমলা কিন্তু আমার একমাত্র মেয়ে। এই মেয়ের কথা তোমার সবসময় শুনতে হবে। আমার মেয়ে যদি খুশি থাকে তাহলে আমিও খুশি, আমার মেয়ে যদি অখুশি হয় তাহলে কিন্তু আমিও অখুশি, আর আমি যদি অখুশি হই তাহলে কিন্তু তোমার খবর আছে করে দিলাম। আপনি কোনো চিন্তা করবেন না আব্বা, আপনার মেয়েরে আমি খুব ভালো রাখবো। আর এই দুনিয়া উল্টাপাল্টা হয়ে গেলেও আমি তার কখনো অসুখী হইতে দিব না, শিওর। হ্যাঁ, সেটা আমি অবশ্য তোমার দেখেই বুঝছি। আচ্ছা শোন, খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। খাওয়ার সময় বেশি কথা বলবো না, বেশি কথা বললে গুনাহ হয়। না না, শুরু করো, শুরু করো। আচ্ছা বিসমিল্লাহ। মিষ্টি আছে না? হ্যাঁ আপনি নেন। আমি খাবো না, তুমি খাও, তোমার খাওয়া দেখি আমার ভালো লাগবে। কাশিম ভাই, ওই বাড়ির থেকে যে মাইর খাই আইসা বললেন আপনারা নাকি বাবুর্চি ডাইকে নিয়ে এত এত খাবার খাওয়াইছে, এত এত আপ্যায়ন করছে, এত বড় মিথ্যা কথাটা যে বললেন, কাজটা কি ঠিক করলেন? কথা কই না তো কমলা,
এমনি আমার মেজাজ 420 হয়ে রয়েছে, খুব গরম আছে মেজাজ। যেই পোলার বাড়ির থেকে আমি মাইর খেয়ে আসলাম, এই পোলার লগে তোমার বিয়া ঠিক করছে কাকায়। আবার তুমিও ড্যাং ড্যাঙায় নাচতে নাচতে বিয়ার লেগে রাজি হয়ে গেছে, এখন আবার সাজুগুজি করতেছে। কাজটা কি ঠিক হইতেছে কও? এখন তো বিয়ের জন্য সাজতেছি না, তার নাকি আমারে দেখতে খুব ভাল লাগে, তো যার দেখতে ভাল লাগে তার জন্য একটু সাজবো না? কমলা দেখুন না, তোর আব্বা তোর ডাকে যাবার যা। আমার জামাইকে আমারে দেখতে চাইছে? দেখছেন চাচি, আপনার মাইয়ার আসলে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এখনো বিয়ে হয় না, কথায় কথায় জামাই জামাই কইতাছে, আসলে লজ্জা শরম কম। আরে জামাই করলো কোনো সমস্যা নাই, তোর চাচা কাল কি বিয়া দিতেছে, আসলে তো জামাই তোরে দেখতে চাইতেছে। আম্মা কালকে আমার বিয়া। কাশেম ভাই গান বাজনার ব্যবস্থা করো, আউল বাউল যে যেখানে আছে সবাইকে ধরে নিয়ে আসো। ভালো নাচ গানের যদি ব্যবস্থা না হয় আমি আবার বিয়ে করব না। ঠিক আছে বাবা, নাচ গান করবো, কোনো সমস্যা নাই, তুই এখন বাইরে যা তো যা। চাচি, এই পোলার পরিবার কিন্তু ভালো না। তারপর টাকা পয়সা আছে ঠিক আছে, এটা ঠিক, কিন্তু তারা কিন্তু লোক ভালো না। তারা গ্রামে কথায় কথায় যারে খুশি তারেই মারে, গ্রামের কেউ তা করে দেখতে পারে না, পুরো পরিবার যারে তারে মারে। তোরা কি করস? তোরাও তো মানুষের ধরে ধরে আইনা মারস, তাগরও তো মারছস। পোলা নিতান্ত ভালো মানুষ দেখা বিয়া করতে রাজি হয়েছে, অন্য কোনো পোলা হইলে সে তো আমার মায়ের বিয়া করতে রাজি হইতো না। এটা আপনি কি কথা বললেন কাকি? সুন্দর পোলা দেখছেন এমনি রাজি হয়ে গেলেন, এটা কি ঠিক? তা আমরা খারাপ দেখে আরেকটা খারাপ পরিবারের লগে আমার বোনকে বিয়া দিব, এটা কি ঠিক? দেখ, আমি ভালো মন্দ বুঝি না, পোলাটা আমার পছন্দ হয়েছে। তাছাড়া তো পুরো বংশই তো ডাকাতের বংশ, আর এইরকম পরিবারের ভালো কোনো পরিবারে মাইয়া বিয়া দেওয়ার মতন স্বপ্ন দেখা উচিত না। যারা যেমন তাগো সেই রকম পরিবারে বিয়া দেওয়া উচিত। আমার মায়ের বিয়া হইতাছে, এইটাই তো আমার জন্য অনেক খুশির ব্যাপার। করেন, আপনাকে যা খুশি করেন, পরে দেখেন পস্তায়েন না, আবার আমার দোষ দিয়েন না। যা কপালে আছে তাই ঘটবো, সুখ থাকলে সুখ, আর দুর্ভোগ থাকলে দুর্ভোগ ঘটবো। আজকে তাহলে আমি যাই, বাড়ির সবাই নিয়ে আইসা পরে আপনার বিয়ে করে নিয়ে যাম। আচ্ছা আইসেন, আমি অপেক্ষায় থাকবো। আপনার জন্য শাড়ি আনবো, গয়না আনবো। আমার মা গয়না রাখছে, যদি ওই গয়না একবার চুরি হয়েছিল, চুরি কি তো গয়না আবার উদ্ধার হয়েছে। গিয়ে আব্বারে ফোন দেবো, আব্বারে নিয়ে আসবো। যা যা মন চাই নিয়ে আইসেন, আর যারে যারে মন চাই নিয়ে আইসেন। ওইবার আইসা তো সবগুলা মায়ের খেয়ে গেছে, এবারকে সবাই আদর খাওয়াই দিব। আদর আবার খাওয়া যায় নাকি? খাওয়া যায়, বাসর রাইতে বুঝাবো। ইস, কেমন কথা কইতেছে, আমার কিন্তু লজ্জা লাগতেছে। লজ্জা লাগা কথা তো আমার, পুরুষ মানুষ হ্যাঁ নাকি আবার লজ্জা লাগে? আরে না বাহ, আগে আমার লজ্জা শরম কিছু ছিল না, এখন ইদানিং কি জানি হয়েছে, মানে খুব লজ্জা লাগে। ওই প্রেমে পড়ছি তো, প্রেমে পড়লে লজ্জা বাড়ে। প্রেমে পড়লে সাহস বাড়ে, লজ্জা বাড়ে, আর কি কি বাড়ে? আরো অনেক কিছুই বাড়ে। সবচেয়ে বেশি যেটা বাড়ে সেটা হচ্ছে মনে মানুষের দেখার তৃষ্ণা। মন চায় শুধু তার পাশে যা, তার দিকে তাকায় থাকি, তারে দেখি দু চোখ করে। বিয়েতে হইবই, বিয়ের পর সারাদিন দেখি। আরে শুধু কি সারাদিন, সারা রাতও দেখি। ঠিক আছে দেখেন, সন্ধ্যা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি বাড়ি যান। সন্ধ্যা হয়ে গেলে আবার ভয় পাইবেন, ভীত মানুষ তো। আরে না না, ভয় পাবো না। আমি একটা কথা বলতে চাই, আপনি কি মাইন্ড করবেন? না বলেন। আপনি যদি কিছু মনে না করেন, আপনার হাতটা একটু দিবেন, আমি ধরবো। কল্পনায় যদিও বা 2-3 বার ধরছি, আমি বাস্তবে একটু ধরে দেখতে চাই। নেই ধরে। হ্যাঁ, থাক, আমি যাই। বলো দেখটা, ছাগলের বোঝে না, খালি কি হ্যাঁ আমারও তো হাত ধরতে মন চেয়েছিল। আসুক বিয়ার দিন, বাসর ঘরে যদি আসে মুখও দেখাইতাম না, হাতও ধরতে দিতাম না। ব্যাক করে একটা যে ঘর তুললেন না, ঘর তো মাত্র একটা, জামাই মায়ের কোথায় রাখবেন? ঘরে একটা দেখিয়েছে, ঘর কি বানানো দেবো না? পুরো বাড়িতে যে ঘরটা আছে ওটা একটু গোছ গাছ করে নিতে হয়, ওইখানেই মাইয়া জামে দেখা যাবো। অত চিন্তা তোমার করার দরকার নেই। আমি ডাকাতি করতে যাবো, করে খাওয়ান দাও, খাইয়া লই। কালকে মাইয়ার বিয়া, আজকে ডাকাতি করতে না গেলে হয় না? আরে বোকা, কালকে মাইয়ার বিয়ে দেখেই তো আজকে ডাকাতি করা জরুরি হয়ে পড়ছে। আজকে ডাকাতি করে যে স্বর্ণগয়না পামু, ওইটা কালকে মাইয়ার এমনি উপহার। ডাকাতি করার গয়না মাইয়ার বিয়াতে দেয়? দেয় দেয়, ডাল বাপ ডাকাইত তারা দেয়, ডাল বাপ ডাকাইত না তারা দেয় না, তাদের সেই যোগ্যতা নাই। আপনি আজকে ডাকাতি করতে যায়েন না, ঘরে তো সোনার গয়না আছেই,
সেটা মাইয়ারে দিয়ে দিন। এই মাতার এলো বহ বিপদে পড়ছি। এই কথা এত বেশি কাউকে কথা কম করতে পারো না? একটা শুভ কামে যাইতেছি, এর মধ্যে পাতা দিতেছে, এই কারণে তুই বাইক খাস। ডাকাতি কোনো শুভ কাম? পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাম হইল গিয়া ডাকাতি। ওই ওই বুঝলি, ওই সারা জীবন আমার ডাকাতি করার টাকায় খাইলি পড়লি, হ্যাঁ? তোর যে এই যে গয়না গাটি যে কিনা দেই, এই তো ডাকাতি করার টাকাই। এই যে শাড়িটা কিনে দিছ, গত মাসে যে ডাকাতি করছি ওই টাকা দিয়ে শাড়িটা কিনছি। ও ডাকাতি করার টাকা খাইবা পরবা আর মুখ দিয়ে কইবা ডাকাতি খারাপ, একটা জুতা চাপি যাবো তোর। আপনি আমারে মারলেন, হ্যাঁ? কাল আমার মাইয়ার বিয়া, আর আপনি এই মাইয়ার বাইরে আজকে মারলেন। কামটা ভালো করলেন না। যতবার কবি তুই ডাকাতি করা খারাপ, ততবার তুই মাই খাবি। যতবার কবি ডাকাতি করতে যায় না, ততবার তুই মাই খাবি। কথা কম কই আমার বাতলে যা বাতলে। আপনি আমার যতবারই মারেন না কেন, আমি সব সময় কমু ডাকাতি একটা খারাপ কাম, খারাপ কাম, খারাপ কাম। এটা কোনোদিন ভালো কাম হইতে পারে না। কি বলতে লাগে ওখানে মন মতন পিড়াইতে বল, তাই না? কত বড় ফাজিল মাইয়া মানুষ। কাসেম, আই কাসেম, তুই কই? সময় তো তোরা জানতে পারবি, গ্রামবাসী সবাই জানতে পারবো। এখন আমি যাই, আমার আব্বার লগে আলোচনা আছে, আর হাতে অনেক কাজ, বুঝছো? যাই, আল্লাহ হাফেজ। এই আপেল কয়ে যা, এই বেটা কয়ে যা। কি রে? ওরে ডাইকা লাভ নাই। আমার কি মনে হয় জানো, এই হাকিম ডাকাইত আছে না, ওই ডাকাইতের মায়ের লাগে ওর বিয়াটা মনে হয় ঠিক করে আইছে। আরে না, ওরা যে ডেঞ্জারাস। আর ওই কাশেমটাকে কি কইছো তোর মন নাই? আমগোর গ্রামের যে কয়টারে পাইবো এই কয়টারে মারবো। আর আমার তো মনে হয় কি জানো, তোর ভালো মন্দ দুইটা খাওয়াই দিছ, আমি মনে করতো ওর লগে বিয়া দিব। আর যাই হোক, ওর লগে বিয়া দিব না। হ্যাঁ, ওর লগে বিয়া দিব না। আর বিয়ায় যদি না দেয় তাহলে ও এত খুশি হইল কে? আপেলটা দেখছ নাই কত খুশি? আরে ভাই হইছে প্রেমিক, প্রেমিকার পাগল একই জিনিস। তুই আমাকে পুতিনটা দেওয়াস নাই? হ্যাঁ, আলাই কোন খুশি হয় আর কোন বেজার হয় বুঝা যায়? ওর অবস্থা হইছে এইরকম, পাগলে সুখ মনে মনে। বুঝলাম না, তুই প্রেম ভালোবাসা সম্পর্কে এত ভালো জানোস কেমনে? তুই কি জীবনে প্রেম করছস? হ্যাঁ, আমি প্রেম করি নাই, তুই করছস? আমি জীবনে প্রেম করি নাই, তবে একটা প্রেম আমার কাছে আয় আয় এরকম ভাব। একটা ছেলের আমি পছন্দ করে লাইছিলাম। কারে? আমার ভাইয়ের শালি আছে না, আমার ভাইয়ের শালি যখন আমাকে বাড়িতে আয়ে তখন আমি প্রায় দিয়ে দেখতাম, আল্লাহ রে আল্লাহ কি যে সুন্দর, করে চায়া থাকতাম। এত সুন্দর ভাই আমি জীবন দেখি রে। ওরা দেখলে আমার বুকটার ভিত্তি একটু দর 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 করে। হন তোর একটা কথা কই, এতই যদি পছন্দ হয় তাহলে কইয়া দে, আর নাইলে পাখি প। কি কর? কইতে তো চাই, কিন্তু কই না কি লেগে জানোস? মান সম্মান আর মায়ের ডরে। ওই যে আমি পুতিন আছে না, পুতিন আমি ইতির লগে প্রেম করে না, কয়দিন পর পর দেখাস না, অয় হরে মারে অয় হরে মারে, পানিতে লাত্তি দেয়, এনে পরে ওনে পরে। এই মায়ের ডরে আমি কই না। তাহলে তো আরে দিয়া প্রেম হইতো না। হন, প্রেম করতে গেলে লাজ লজ্জা ভয় এই তিনটা থাকা লাগবো না, বুঝছো? আর যে যত বড় ছেঁচড়া হ্যাঁ অত বড় প্রেমিক। কি কস? হ্যাঁ, তাহলে কি কুয়ে দিমু? কইয়া দে। তোরে অনেক অনেক ধন্যবাদ, তুই আমার অনেক সাহস দিছস। আরেকটু সাহস দে। দিলাম, তোর মন ভরা সাহস দিলাম। ধন্যবাদ। এই সাহসটা রাখবি, বুঝছস? কাসেম, হ্যাঁ কাকা। সবকিছু ঠিকঠাক আছে রে? হ্যাঁ সব ঠিকঠাক আছে। তা কাকা যাইবেন কিসে, হুন্ডায় নাকি অটোতে? না, রহিমরে কয়ে দিছি অটো লিয়ে আইবো, 11টার দিকে আয়া পড়বো। কাকা এত দূরের রাস্তা, অটোতে গেলে দেরি হয়ে যাইব না? তার চেয়ে এক কাজ করি, বাইক খবর দিই, বাইকে করে যাই। এই বুদ্ধি লিয়ে তুই আমার লাগে চলস? আমরা টাকা দিয়ে কত কতজন যাবো? 20-25 জন। তো হুন্ডায় 20-25 জন যেতে কতগুলি হুন্ডা লাগবো? 10-12টা তো লাগবেই কাকা। এতগুলি হুন্ডা লুয়ে যে ডাকাতি করতে যাবি, যে এলাকায় ডাকাতি করতে যাবি, ওই এলাকায় গেলে তো মানুষ মনে করবো যে আমরা এমপি মিনিস্টার আইতেছি। তাহলে কি ডাকাতি করতে পারবো? এইটা অবশ্য ঠিক কথা কইছেন কাকা, একদম 100%। কালকে যার মাইয়ার বিয়া, হেসকে যাবো ডাকাতি করতে, এটা কোনো কথা হইলো? কাকি যে কি কর না, আপনার কি মনে নাই? আপনার যেদিন কাকায় বিয়া করে এর আগের দিনও তো কাকাকে ডাকাতি করছে। আর এই যে গহনা পয়রা রইছেন, এগুলা কি? সবই তো ডাকাতি। এই মহিলারে বুঝাই কোনো লাভ নাই, বুঝছস? এই মহিলার মাথার মধ্যে খালি বিবেক ভরা। এই বিবেকবান মহিলার নিয়ে সংসার করে যে কত বড় যন্ত্রণা, এটা আমি ছাড়া কেউ জানে না। এতই যদি আমারে নিয়ে যন্ত্রণা হয়, তাহলে আমার মাইয়ার কালকে বিয়া হইব, তারপর আমার তালাক দিয়ে দিবেন। এরপরে একটা সুন্দর মাইয়া দেখে বিয়া করে সুখে শান্তিতে ঘর করবেন, ঠিক আছে? কাসেম, এই মহিলার আমার সামনে থেকে সরা, যাইতে কও, তাহলে কিন্তু কোপায় কল্লা নামা হলাম। কল্লা ফালাইবেন? ফালান, 25টা বছর ধরে একই কথা শুনতেছি। ওই কল্লা তো ফালাইতে পারলেন না। দেখছস দেখছস কথাবার্তার দায়িত্ব দেখছস? কাকা বাদ দেন, মাইয়া মানুষ বুদ্ধি কম, এগুলোকে রাগ করতে নাই।
এইরকম মাইয়া মানুষ লিয়ে সংসার করা অনেক কষ্ট, অনেক কষ্ট। কমলার বিয়েটা হোক, তারপর তোর বিয়ে দেবো। তোর কপালে যদি এরকম একটা মাইয়া মানুষ পড়ে, তখন তুই বুঝবি কত তাতে কত চাই। জি না কাকা, আমি তো আপনার মতো না। আমি কি করুন জানেন, আমার বউ যদি এরকম যন্ত্রণা দেয়, আমি এক কোপে কল্লাটা ফালাইয়া দিয়া নদীতে ভাসায় দিন। তারপর লোকজন যদি দেখে ওই তার বউ কয়, তখন আমি কমো আমার বউ এক বেড়ার লগে বাইকে গেছে। আরে বোকা, আমার তো আর এও বয়স নাই, আমার ওই মহিলা নিয়েই থাকতে হবে সারা জীবন। আচ্ছা দেখ, দেরি হয়ে গেছে, সবাই রেডি হইতে কর, একটু পরে বাইরে যাবো। আচ্ছা আমি কইতাছি। ও রহমান, রহমান, কিরে আপেল গোবাইতে তো মনে হয় বিরাট গ্যাঞ্জাম লাগছে। কি কস? হ্যাঁ, কেমনে কি? কেমনি কি কইতে পারি না, তয় বিয়া শাদী নিয়ে মনে হয় গ্যাঞ্জাম লাগছে। শুনলাম বিয়া বিয়া করে চিল্লাচিল্লি করতেছে। আমার কাছে মনে হয় ওই যে বরিশাল্লা হারুন আছে না, আপেলের দুলাভাই, হ্যাঁ এই বিয়াতে থাকবো না দেখে হ্যাঁ বউ রাজি হইতেছে না। আর না বেড়া, আমার কাছে অন্যটা মনে হয়। আমার কাছে মনে হয় শহর আলী মোল্লা কাকা নিজেই হ্যাঁ পোলার এখন বিয়া দিতে চাইতেছে না। আর বেটা শহর আলী কাকাই তো ওই মেয়েরা দেখতে পাঠাইছে, হ্যাঁ আবার রাজি হইব না গেলিগা। রাজি হইব কেমনে? বিয়ার আগেই যেই পোলা এত ভাল পারতাছে, ওই পোলারে বিয়া দেওয়ার পরে আর হাতে থাকবো না, হাতে যাইবো গা। আরে না, আপেল ওইরকম বলা না। আপেলে মাইয়া পাগল হইলো, আর বাপ মা একদিকে আর পুরা পৃথিবী আরেক দিকে। বহুত বুঝ জ্বালাইছো না এখনো। বিয়ার পরে এই পোলা মানুষ হয়ে যায় একদিকে, আর হ্যার পৃথিবী হয়ে যায় হ্যার বউ, বাপ মা তখন কিছুই না। তুই বিয়া করছো, তুই জানোস কেমনে? আমি বিয়া করি নাই, কিন্তু আমার নিজের এই ব্যাপারে অনেক অনেক অভিজ্ঞতা আছে। আমার বড় ভাইটা আমি দেখি নাই, বিয়ার আগে হাই কেমন আছিল, আমগো কথা জিগাইতো, আমার মায়ের জিগাইতো, আব্বারে জিগাইতো, আর এখন ভাবি যেটা কয় মেও ওইটাই করে। তোর বড় ভাইয়ের কথা জানি না, কিন্তু আমি ওই রকম হবো না। আমি আমার বাপ মারে ঠিক মতো দেখা রাখবো। আরে বাবা বাবা, তুমি যে বলদের বলদ, তুমি বিয়ার পরে তোমার বউর ঘুমটা উপরেই উঠবে না, নিচেই থাকবা। চল এটি বাদ, দোকানের দিকে যাই। না, দোকানে যাওয়ার দরকার নাই, তোর বাজারে নিয়ে দধি খাওয়াবো। চল। গিয়ে পকেট কি গরম নাকি? আরে দেখলি না আপেলের লগে ঘুরঘুর করলাম, এই টাকা পকেটে আছে। কমলার লগে সেটিং করাই দিব, টাকা পয়সা কামাইছি। ও গুড গুড গুড। তেরোতে এই টাকার উপরে আমাকে পুতিন বয়াতি চোর ভাই সবার হক আছে, সবাই কিন্তু খাওয়াইতে হইব। হ্যাঁ খাওয়ামো, চল, ওরা তো বাজারেই গেছে। ঠিক আছে চল চল। এ দুলা ভাই, তাড়াতাড়ি চলেন, আজকে আমার বিয়া। আপনারা যদি না যান তাহলে তো আমার বউ দিব না। তোর কি মনটা চাইতেছে তোর বোন বিধবা হোক, তোর বাইক নিয়ে এতিম হোক? এইটা চামুকের লিগা। শোনেন, আব্বা বাড়িতে নাই, তা আপনি বড় দুলা ভাই, আব্বার অনুপস্থিতিতে আপনিই তো অভিভাবক, আপনি অভিভাবক হিসাবে যাইয়া আমার বিয়াটা সম্পূর্ণ করে চলে আসেন। আপেল রে, অভিভাবক গৌনের কোনো স্বাদ আমার নাই। এর আগের বার আমি গেছিলাম, অভিভাবক ওইবার চাইছিলাম, আমার স্বাদ বিটতেছে। এইবার তুই দুলন ডেরে লয়ে যা। আরে আপনি না গেলে কি হ্যাঁ যাইব নাকি? দুলন গেলেও আমি যাইতাম না, দুলন না গেলেও আমি যাইতাম না। এ দুলা ভাই, আপনি চিন্তা করেন না, আপনি আমার লগে চলেন। আপনার কি লাগবে? টাকা লাগবে? টাকা লাগলে আমি দিব। কয় টাকা লাগবে? এই মিলন অনেক অন্যরকম একটা জিনিস, টেহা দেয়া মিলন কিনন যায় না। তাহলে কি দিয়ে আপনারা কিনুন যাবো? কোন আমি আপনার কিনা লয়ে যাবো? কিছু দিলেও কিনতারতি না, কিছু না দিলেও কিনতারতি না। আপনি যাইতেন না কিনলে এটা কোন? সেটাও তো ট্রেন কোন যেত না। এ দুলা ভাই, আপনার শালার একটা সিরিয়াস মোমেন্ট, আমার জীবন মরণের প্রশ্ন, আপনি এই সময় আমার লগে মস্করা করতেছেন। আপেল রে, বুঝায় না কইলে তুই বুঝতে না, তোরা আমি সুন্দরী রে বুঝায় কই। কোন কোন? তোর যে সম্বন্ধে ডেহাইটারে মারছি না, বাজে ভাবে মারছি তো, আড্ডি গুটি দেখছি। হে হন সুযোগ পেলে কি আমরা অ্যাটাক করতো না? এই বয়সে যদি হিপবারে মারে, আগের মায়ের পরের বার দ্বিতীয় মায়ের, আড্ডি গুটি থাকবো, মরিয়া যায়। মরবার চাইতেছি না, হেলো গেলে আক্রমণ করবো। তুই তোর নিজের বিবেকটাতে চিন্তা হর, আমার কি হেলো যাওয়া উচিত না উচিত না? আমি আমার বিবেক বুদ্ধি সবকিছু দিয়ে চিন্তা করে দেখছি, আপনার যাওয়া উচিত। ধরো আল্লাহ, তোর কোনো বিবেকই নাই। আরে দুলা ভাই, এ দুলা ভাই, কি শুরু করছেন আপনারা? কোন তো ওইদিকে আমার কমলা আমার লেগে বউ সাজতেছে, আর এদিকে আপনারা আমার লগে একজন বেমানি করতেছেন। এদিকে আমার বিয়েটা হইব না, আমি একলাই যাবো। পারাপারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারাপারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা,
মাথা গরম ফ্যামিলি